অনেকের আধার লিঙ্ক কেটে দেওয়া হয়েছে। ব্যাংকের ঋণ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার চক্রান্ত। সিউড়ির জনসভা থেকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। আধার লিঙ্ক কাটা গেলে অভিযোগ জানাতে মুখ্য সচিবকে পোর্টাল তৈরির নির্দেশ। অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড, নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোতা মুখ ভোতা করে দেবো। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। জিএসটি সমর্থন করা হয়েছিল এই ভেবে যে এক কর ব্যবস্থা দেশের উন্নতিতে সহায়তা করবে, কিন্তু এখন জিএসটি হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকারের স্বার্থপর কর ব্যবস্থা। রাজ্য সরকারগুলি তাদের ভাগ পাচ্ছে না, এক সভায় দাবি মুখ্যমন্ত্রী। Totally bulldozed. We people supported GST. We thought that one tax will help the country and help the regionalism and this federalism. But now this GST have become the selfish tax, government of selfish tax. Now our whatever is required for state government, I'm not speaking only my government, the other government also, they are not getting their respected money. বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুব্রতর পাশে থাকার বার্তা মমতার। জেলবন্দি করে রাখলেও মনে রয়ে গিয়েছে কেষ্ট। পিএমএলএ আইন নিয়ে মোদী সরকারকে তোপ মমতার। দিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে, আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। ও কাজ করেছে, কাজ করতে জানে। যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কোটা আছে, আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন? আজকে কেষ্টকে কতদিন। সন্দেশখালীতে তৃণমূলের ব্লক প্রেসিডেন্টরা গ্রেফতার, কোনো অভিযোগ হয়নি, তিনিই সুমোটো করতে বলেছেন। গদ্দারদের গ্রেফতার করতেই পারেন, ছাড় দিয়ে রেখেছেন। কেষ্টগড় থেকে নাম না করে শুভেন্দুকে বার্তা মমতা। এমনকি আরাবুল ভাঙ্গরে, ও তো আমাদের কর্মী, ও তো অ্যারেস্ট হয়ে আছে। তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো? আমি কি পারি না করতে? গদ্দারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি, সুতো ছাড়ছি। গদ্দারদের সব চুরি দুর্নীতি কেস, সবাইকে বলে চোর, চোরদের ঠাকুর দাদা। এমনকি আরাবুল ভাঙ্গরে। সন্দেশখালীতে কেউ কেউ তিলকে তাল করছেন, কোনো মহিলা এখনো এফআইআর করেননি। পুলিশকে শতপ্রণোদিত মামলা করতে বলেছেন। সিউড়ির জনসভা থেকে সন্দেশখালী প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী। খোলার চেষ্টা করি, কোনো মানুষের উপর কোনো অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয়। একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা ঘটানো হয়েছে। প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের
যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি আমি তখন সেটা করি, কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। আমাদের ব্লক প্রেসিডেন্টও অ্যারেস্ট হয়ে গেছে। 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার পর থেকে বেপাত্তা শিবু হাজরাকে গ্রেফতার করে পুলিশ। গণধর্ষণ খুনের মামলায় তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সন্দেশখালীর ঘটনায় শনিবার গণধর্ষণের মামলা দায়ের হতেই গ্রেফতার হন শিবপ্রসাদ হাজরা। রবিবার তাঁকে বসিরহাট থানা থেকে বের করে প্রথমে নিয়ে যাওয়া হয় মেডিকেল করার জন্য। তারপর তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। 376D গণধর্ষণের মামলা এবং 307 খুনের চেষ্টা, এই দুটি মামলায় শিবুকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালতে ঢোকার মুখে শিবু হাজরাকে দেখে শুরু হয় চোর চোর স্লোগান। শিবুর গ্রেফতারে খুশির হাওয়া সন্দেশখালীতে, মহিলাদের বৃষ্টি। শিবু হাজরা গ্রেফতার হওয়ার খবর পৌঁছতেই খুশির হাওয়া সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে। কোথাও চলছে মিষ্টি বিলি, কোথাও চলছে একে অপরকে চা খাওয়ানো, আবার কোথাও চলছে আনন্দ উচ্ছ্বাস। শনিবার সন্ধে নেজার থানা এলাকা থেকে সন্দেশখালী ব্লক 2 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করে পুলিশ। সন্দেশখালীর খুলনা, শীতলিয়া, পাত্রপাড়া, জেলিয়াখালী সহ একাধিক গ্রামে মহিলারা বলছেন দীর্ঘদিনের এই অত্যাচার বন্ধ হওয়ায় তারা স্বভাবতই খুশি। উঠছে শেখ শাহজাহানকেও গ্রেফতারের দাবি। যে শিবু হাজরা গ্রেফতার হয়েছে, মনের মধ্যে একটা ছিল কিন্তু যে পুলিশ এই খুঁজে পাচ্ছে না, কিন্তু হঠাৎই তাকে গ্রেফতার করলো। আবার এই 2 দিন পরে ছেড়ে দেবে না তো, এই ভয়টা ছিল। কিন্তু তার ভিতরেও আনন্দ আছে, প্রচুর আনন্দ। আমরা কাল রাত 9টা পর্যন্ত ত্রিমণি বাজারে গেছি, সেখানে মিষ্টি খেয়েছি, ফ্রিতে চা খেয়েছি, খেয়ে তারপর রাত 10টা-11টার দিকে বাড়িতে এসেছি। কিন্তু এর আগে আমরা 10টা-11টা পর্যন্ত বাইরে ঘুরতে পারতাম না ভয়ের জন্য। খুশি ভাব আছে, কিন্তু মাস্টার মাইন্ড যে তাকে তো ধরা যায়নি, সে ধরা না পড়লে আমাদের মন পুরোপুরি খুশি হতে পারছে না। ভাড়া করে মহিলাদের এনে সন্দেশখালীকে কালিমালিপ্ত করছে বিরোধীরা। প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ। সন্দেশখালী 2 নম্বর ব্লকে নিজের টাকা আত্মসাতের ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সাধারণ মানুষের মত, ভাড়া করা মহিলাদের এনে যেভাবে নির্যাতনের গল্প বলানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে। তাদের দাবি, বিরোধীরা চক্রান্ত করে পূর্ব পরিকল্পিতভাবে সন্দেশখালীর মা বোনেদের সম্মান নষ্ট করছে, যাতে তারা সন্দেশখালীতে রাজনৈতিকভাবে জায়গা পেতে পারে। এখন কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি। বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এইভাবে রটাচ্ছেন। উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই, মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন। আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি। দিদিকে বদনাম করছে বা শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে। আমাদের শাহজাহান বাবুর কথাও যেটা উঠলো, উনি তো একজন খুব ভালো মানুষ। এই যে উল্টোপাল্টা যা শোনা যাচ্ছে সব মিথ্যা। কেন? উনি ওই রকম ধরনের সত্যিকারের সামাজিকতা বোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে, আমরা কোনো কাজ না আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে আসিনি। এবং সবাইকে উনি সমানভাবে, হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে সমানভাবে দেখে, এটা আমরা যা দেখে আসছি। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন দেখতে পাচ্ছি যে এসব উল্টোপাল্টা চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে। সন্দেশখালীতে 5 জায়গায় উঠে গেল 144 ধারা। এই মুহূর্তে সন্দেশখালীর 15টি জায়গায় রয়েছে 144 ধারা। শনিবারই সন্দেশখালীতে 144 ধারা জারি নিয়ে মুখ খুলেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেছিলেন, যে এলাকায় খুন ধর্ষণের মতো ঘটনা ঘটেনি সেখানে কেন 144 ধারা জারি করা হবে। যে এলাকায় 144 ধারা জারি তা খতিয়ে দেখা হবে এবং যেসব জায়গায় 144 ধারার প্রয়োজন নেই সেখান থেকে 144 ধারা তুলে নেওয়া হবে। সেই মতোই রবিবার সন্দেশখালীর 4 জায়গা থেকে তুলে নেওয়া হলো 144 ধারা। Unwritten code that why we put, when there was no loss of life on 6th and 8th, why did we put 144? These kind of incident, if you see, it had a potential of, because some people were giving it a communal cover, some people color, and some people were trying to create this thing as if there is a lawlessness should spread across the area, and that was the reason that we had to
ensure that we are able to bring some order and establish rule of law. We will do that. I am again saying we are committed to face whatever the truth is. We will face that.